লালমনিরহাটে কুয়াশা কমলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সায়না, আসলে লালমনিরহাটে অগ্রহায়ণের মাঝামাঝি থেকে শীতের দাপট দেখাতে শুরু করেছে। আজ ২রা পৌষ, তবে গত দুদিন ধরে কিন্তু এই কুয়াশা, ঘন কুয়াশা যেটি আমরা বলি, সেটি কিন্তু আসলে দৃশ্যমান নয়। তবে সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা না থাকলেও হিমেল হাওয়া থাকছে। এতে কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা রয়েছে, বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এবং সকালে এবং দুপুর গড়িয়ে বিকাল পড়তেই কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। এতে দৈনন্দিন যে কাজগুলো সম্পাদন করতে হচ্ছে তাদের সেক্ষেত্রে কিন্তু বেগ পেতে হচ্ছে। এছাড়া দুপুরবেলার দিকে গত দুদিন ধরে কিছুটা উষ্ণতা ছড়াচ্ছে সূর্য। এতে কিন্তু সকালে শীত এবং দুপুরবেলা কিছুটা উষ্ণতা এবং রাত্রেবেলা কিন্তু বৃষ্টির মতো কুয়াশা স্বাভাবিক যে জনজীবন রয়েছে সেই জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এবং এতে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বৃদ্ধি পাচ্ছে। আমরা গতকালকে লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোকাদ্দেম আমাদেরকে জানিয়েছেন যে তাদের জনবল সংকট থাকার কারণে এবং হঠাৎ এই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু শিশু রোগীর সংখ্যা ইনডোরে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আউটডোরেও কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু ঘুরে দেখাতে চাই যে আজকে কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে অন্যান্য দিনে কুয়াশায় চাদরে ঢাকা থাকে, তবে আজকে সেই চিত্র নেই। তবে যে কৃষকরা যে মাঠে কাজ করার কথা, হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু তারা এখনো আসলে সেভাবে কাজে যোগদান করতে পারেনি। সব মিলিয়ে যদি বলতে চাই যে উত্তরের জেলা লালমনিরহাট সহ আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু অগ্রহায়ণের মাঝামাঝি থেকে এ পর্যন্ত, অর্থাৎ আজকে পৌষের দুদিন যায়, এ পর্যন্ত কিন্তু তারা একটি মৃদু শৈত্যপ্রবাহের মোকাবেলা আমাদের করতে হলো। এবং এই শীত মৃদু শৈত্যপ্রবাহ আসলে বর্তমানে নেই, তবে আগামীতে কিন্তু এই শীত আরো বাড়তে পারে এবং কুয়াশার মাত্রাও আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আমাদের এই অঞ্চলের আবহাওয়া যে দায়িত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। সায়না, ধন্যবাদ বাদশা আপনাকে। লালমনিরহাট থেকে শীতের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।